নমস্কার বন্ধুরা, আমি রসময় দাস। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এসেছি নিউ টাউনের দুর্গা ঠাকুর দেখতে। নিউ টাউন মানে সাজানো গোছানো রাস্তা, দারুণ আলো আর অসাধারণ থিমের প্যান্ডেল। রাস্তার দুই পাশে আলোর ঝলকানি, ভিড় আর আনন্দ, চারিদিক জুড়ে যেন উৎসবের আবহ। নিউ টাউনের পুজো এখন শহরের সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিউ টাউনের প্যান্ডেলটি 3টে ভাগে বিভক্ত এবং কেন এত জনপ্রিয় হয়েছে, কি এই প্যান্ডেলের থিম, এইসব জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। তো অফিস শেষে আমরা 4 জন মিলে চলে যাই নিউ টাউনের ঠাকুর দেখতে। এই হচ্ছে কৌশিক দা, সাথে আছে অভিনন্দন আর দেবল। তো আমরা বেরিয়ে পড়ি রাস্তায়। মিনিট 10-এর মধ্যে আমরা পৌঁছে যাই। এই হচ্ছে নিউ টাউন সর্বজনীন প্যান্ডেলের পার্কিং এরিয়া। এখানে এসে আমরা গাড়ি পার্ক করব। আমি বেরিয়ে ভিডিও করতে লেগে গেছি। ওখানে পার্কিং এরিয়াতে টাকা নিচ্ছে। এখানকার পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা করে। তো ফাইনালি আমরা চলে এসেছি নিউ টাউন সর্বজনীন পুজো মণ্ডপে। এর সামনেটাকে দেখে মনে হচ্ছে যেন একটা ফুলের পাপড়ি। এইগুলোকে সবই বাঁশ ফাটিয়ে করা হয়েছে এবং এটা হচ্ছে এই মণ্ডপের ফার্স্ট পার্ট। উপরের দিকে মনে হচ্ছে যেন পাখিগুলো উঠছে, ট্রান্সপারেন্ট লাইটের মাধ্যমে এগুলোকে দেখানো হয়েছে। মনে হচ্ছে যেন আমরা ফুলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি এবং এর মধ্যে দিয়ে গিয়েই আমরা প্যান্ডেলের সেকেন্ড পার্টে চলে যাব। তো এই হচ্ছে আমাদের প্যান্ডেলের সেকেন্ড পার্ট। উপরটায় একটা ব্লু কালারের লাইটের কাজ করা হয়েছে। মনে হচ্ছে যেন ওখানে পাহাড়ের মধ্যে বরফ জমে আছে এবং আকাশের মধ্যে তারাগুলোকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। মণ্ডপের ভিতরে আলোকসজ্জার খুব সুন্দর কাজ এবং ভিতরে একটা সুন্দর মিউজিক বাজছে, যার কারণে এখানকার অ্যাটমসফিয়ারটাকে খুব সুন্দর মনে হচ্ছে। এবং এই প্যান্ডেলের সেকেন্ড পার্টে এখানে সুন্দর একটা শিব মূর্তি রাখা হয়েছে। এখানে আর একটা খুব সুন্দর জিনিসকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মায়ের পদচিহ্নগুলোকে দেখে মনে হচ্ছে মা যেন শিউলি ফুলের মধ্যে দিয়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে নেমে এসেছেন। এরপরে আমরা চলে যাব প্যান্ডেলের থার্ড পার্টে। তো থার্ড পার্টে গিয়ে আমরা ঢুকে দেখতে পাচ্ছি অসাধারণ কারুকার্য লাইটের এবং মানুষজনের প্রচণ্ড ভিড়। মানুষজন সবাই ক্যামেরা নিয়ে শুরু করে দিয়েছে ফটো তুলতে এবং মা দুর্গাকে আমরা দেখতে পাচ্ছি একদম মাঝখানে রয়েছেন। তো সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম যে চারিদিকে শিউলি ফুল ছড়ানো এবং থার্ড পার্টে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে যেন আমরা একটা কাশবনের মধ্যে চলে এসেছি। এই প্যান্ডেলটিকে এইভাবেই করা হয়েছে। সেকেন্ড পার্টে আমরা পেয়েছি শিউলি ফুল এবং থার্ড পার্টে আমরা পাচ্ছি কাশবন, যেটা জানান দেয় শরতের আগমনকে। এবং মা দুর্গাকে এই প্যান্ডেলের একদম মাঝখানে রাখা হয়েছে। আর এই প্যান্ডেলটির থিম হচ্ছে ফুলের সাজে ফুলের মাঝে দুর্গা এলো সবার মাঝে। এই প্রতিমাতে যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা এখানে মহিষাসুর দেখতে পাবেন না এবং মা দুর্গার 4 সন্তানের বাহনকে ছোট্ট ছোট্ট করে তাদের নিচেই রাখা হয়েছে, যেটা খুব সুন্দর একটা উপস্থাপনা। আর এই প্যান্ডেলের চারিধারে আয়না লাগানো হয়েছে, যে কারণে মা দুর্গার প্রতিমাটা রিফ্লেকশন করছে চারিদিক থেকে। থিম অনুযায়ী প্যান্ডেলটি কতটা যথাযথপূর্ণ হয়েছে এবং আমার ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদিও আমি নতুন ভিডিও করছি, এখন বুঝতে পারছি না যে ভিডিওগুলো আমি কেমন বানাতে পারছি। আপনারা ফিডব্যাক না দিলে আমি অতটা বুঝতে পারবো না। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।